সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আপনাদের মাঝে প্রত্যেকটা ভিডিওর সময় শুরুতে আমি বলে থাকি, তো আসলে আমার ভিডিও থেকে আপনি কিছু হয়তো বুঝবেন, না হয়তো কিছু শিখবেন। তো আসলে কেন বলি সেই কথাগুলি আসলে স্কিপ করবেন না। স্কিপ করলে জাস্ট বুঝতে পারবেন না। তো আসলে বিষয়টা কি, আমরা যখন একটি মাটির নিচ থেকে যখন বেসমেন্টের কাজ শেষে হচ্ছে কি আমাদের ফাউন্ডেশনের কাজগুলি উঠাই, তো আসলে উঠানোর শেষে আমাদের যখন বিটি লেভেলের গাঁথুনি হয়, সম্পূর্ণ যে নিচের যে প্রসেসিং এর মাটির নিচের যে কাজগুলি যখন হওয়ার পরে, তো আসলে দেখা গেছে আমি ভিডিও আরো এর আগে অনেক দিয়েছিলাম। তো আসলে অনেকে কি করে, জাস্ট আপনার হচ্ছে গিয়ে কি, এই যে আমরা যে আমাদের যে প্লাস্টিকটা বিছানো দেখছেন, তো এখানে যে প্লাস্টিকটা বিছানো দেখছেন, তো আসলে আমাদের এই বিটিটা ভরট করার পরে তারপর আমাদের প্লাস্টিকটা বিছিয়েছে। আসলে প্লাস্টিক বিছানোর পরে হচ্ছে কি আমাদের 10 mm রড, যে 300 রড গুলি আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি সেন্টার রেখে আমরা সেটা ফুল ফ্লোর একদম দেখাও সম্পূর্ণ ফ্লোরে বিছানোর পরে হচ্ছে কি আমাদের এখানে ঢালাইটা দেওয়া হবে। তো আসলে ঢালাইটা কিন্তু যেহেতু আমরা 10 mm রড দেওয়া হয়েছে, তো আসলে আমাদের ঢালাইটা কিন্তু আমাদের 4 থেকে 5 ইঞ্চি এর ভিতরে কিন্তু আমাদের ফ্লোর ঢালাইটা হবে। তো আসলে ফ্লোর ঢালাইয়ের আগে আর একটা কিছু কাজ আছে। তো আসলে প্লাম্বিং এর যে একটা ব্যাপার আছে, তো আসলে কিন্তু আমাদের যেখানে ওয়াশরুম হবে সেখানে প্লাম্বিং এর যে কাজটা করা হয়েছে, এবং যেখানে কিচেন রুম হবে সেখানে কিন্তু কিচেন রুমেরও পানি ওয়াশের জন্য যে আমাদের পাইপ রাখা হয়েছে। তো আসলে আমাদের এটা হচ্ছে কি একটি ট্যাঙ্কি। তো আসলে ট্যাঙ্কিটার আগে ভিডিওগুলি দিতে পারিনি। তো আসলে আমাদের কাজ অনেক কাজ, এত কাজের ব্যস্ততা থাকার ভিতরেও আসলে আমাদের ওই রকমের ভিডিও আমরা করতে পারি না, কিংবা আপনাদের মাঝে কন্টেন্ট গুলি নিয়ে আসতে পারি না। তো আসলে এটা হচ্ছে কি একটা ট্যাঙ্কির, তো ট্যাঙ্কিটা হচ্ছে গিয়ে কি, আমাদের ট্যাঙ্কির ভিতরে কিন্তু আবার আলাদা। তো আমাদের 5 ইঞ্চি সেন্টার সেন্টার আমাদের মেনজেলে 10 ইঞ্চি ফালানোর পরে টপ বটম 5 ইঞ্চি সেন্টার। তো আসলে এখানে কিন্তু কেরেন দেওয়া আছে, যে আমাদের রেগুলার যে ছাদের ভিতরে যে আমরা কেরেন গুলি দেওয়া হয়, তো সেখানে কিন্তু আমাদের কেরেন দেওয়া আছে। এই দেখেন 5 ইঞ্চি পর পর এই কেরেন। তো আমাদের এখানে কিন্তু ঢালাইতে হবে, এবং 6 ইঞ্চি, এটা যেহেতু ছাদ, তো এখানে হচ্ছে গিয়ে 6 ইঞ্চি ঢালাইতে হবে। তো এর পাশাপাশি যেই আমাদের যে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে দিয়েছিলাম যে ক্যান্টিলিভার, যে বাহিরের সাইডে আমরা কিভাবে আমরা করি এগুলি, তো এখানে কিন্তু আমাদের যেই ফ্লোরের গ্রেড বিমটা কিন্তু ডিরেক্ট এখানে কিন্তু ভীমটা আনা হয়েছে। তো আনার পরে উপরে কিছু অংশ গাঁথুনি বাকি ছিল, তো গাঁথুনি গুলো এক লেভেলে দিয়ে তারপর হচ্ছে কি আমাদের এখানে কিন্তু ছাদ হবে। তো এই ছাদটা কিন্তু হচ্ছে কি আমাদের 5 ইঞ্চি ঢালাই হবে। তো এখানেও দুইটা আমাদের ওয়াশরুম, একটা কমন এবং অ্যাটাচড। তো আসলে আমরা এই কাজগুলি করি। আসলে আমরা অনেকে কি করি, জাস্ট আপনার কাজ শুরু করার পরে আসলে আমরা এই মাটির উপরেই আমরা অনেকে ছাদের শাটারিংটা তৈরি করি। তো আসলে ছাদের শাটারিংটা তৈরি করার ক্ষেত্রে কি হয়, আমরা যখন ছাদটা ঢালাই দেই, তো আসলে ছাদটা ঢালাই দেওয়ার সময় যদি আমরা মাটিটার, এটার যদি মাটি থাকে, যেমন এই জায়গাটা আপনাদের প্লাস্টিক নেই, তো আসলে এখানে যদি মাটি থাকে, এই যে মাটিটা, তো আসলে এই মাটিটার উপরে যদি আপনার বাঁশ বসানো হয়, আপনি নিচে একটা ইট দিলেন, যখন ছাদ ঢালাইটা হয় ছাদের ভিতরে যখন আপনি কিউরিং এর জন্য ছাদটা পরিষ্কার করার জন্য আপনি পানি দিলেন, তো পানি দিলে আপনার যখন পানিটা বাঁশের গোড়ার ভিতরে পড়ে, ছাদের ভিতরে যখন আপনি ছাদ ঢালাইটা দিবেন, তখন আপনার ভাইব্রেটর মারার সময় তখন কিন্তু আপনার ওটা আস্তে স্লো মোশনে বাঁশটা বসতে থাকে মাটির ভিতরে, তখন কিন্তু আপনার ছাদটা লেভেল রাখা খুবই খুবই কঠিন। তো আসলে লেভেল একদম থাকে না যেটাকে বলে। তো সেজন্য আমাদের কাজগুলি সম্পূর্ণ আমরা এভাবে একদম ফুলভাবে রড বিছিয়ে তারপর হচ্ছে গিয়ে আমাদের ফ্লোরটা ঢালাই দিয়ে নেই। এবং আমাদের এই বাড়িটা হচ্ছে গিয়ে রেগুলার সিঁড়ি হবে। তো এই দেখাও, তো রেগুলার সিঁড়ির জন্য আমাদের 12 mm রড রাখা আছে। তো আসলে আহ, আমাদের এই সিঁড়িটা হচ্ছে গিয়ে আমাদের পাশে 3.5 ফিট চওড়া হবে। তো আসলে আমি যেই ভিডিওগুলি নিয়ে আসি, তো আসলে আপনাদের অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন, তো আসলে প্রশ্ন ফোনের মাধ্যমে আমি আসলে না দেওয়াই ভালো মনে করি। মানে আমার ক্ষেত্রে থেকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও দিয়ে আসলে গিয়া আমি আপনাদের মাঝে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আসলে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলে কি আপনারা আসলে দেখা গেছে জিনিসটা সুন্দরভাবে সঠিকভাবে বুঝেন। তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যে ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো দিবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।